আজকে আমাদের জমি থেকে ভুট্টা তুলে এনে বাড়িতে পকোড়া বানিয়ে নিলাম। আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমাদের মাঠের জমিতে সারা বছরে কোনো না কোনো সবজির চাষ হয়, এখন আমাদের ভুট্টার চাষ হয়েছে। তো আজকে আমি ক্ষেত থেকে একটা ভুট্টার মোচা তুলে এনেছি। তো মোচাটা ছাড়িয়ে দেখছি এগুলো বেশ শক্ত করে দানা বেঁধেছে, আর দানাগুলো কিন্তু খুব নরম আছে। তাই ভাবছি এই নরম দানাগুলো দিয়ে খুব টেস্টি তো একটা রেসিপি বানিয়ে খাওয়াই যায়। আমি এখানে ডিসাইড করেছি আমি পকোড়া বানাবো। তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। সবকিছু আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর পকোড়াটাকে আরো টেস্টি করার জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল। সমস্ত উপকরণ আমি সুন্দর করে শিলনোড়াতে বেটে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমি বেটে নিইনি, ওগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখেছি। এবারে এটাতে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু মিট মশলা দিয়ে আমি পুরোটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এটা মাখানোর সময় যে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, মনে হচ্ছে এভাবে খেয়ে আমার মাখানো কমপ্লিট। আর এদিকে তেলও গরম হয়েছে, তেল দিয়ে তো পুরো ধোয়া উঠছে। এবারে হচ্ছে ভাজার পালা। তো আমি সুন্দর করে এখানে ছোট ছোট সাইজের পকোড়াগুলো তেলের মধ্যে সমস্ত দিয়ে বেশি তেল দিইনি, খুব অল্প তেলেই আমি ভাজছিলাম এখানে। কারণ ফার্স্ট টাইম তো যদি খারাপ হয়ে যায়, তাই অল্প তেলেই ভাজছি আর কি। আর ভাজতে ভাজতে কিন্তু প্রায় অনেকগুলো আমি এখানে খেয়েও নিয়েছি। মানে এটা এত টেস্টি হয়েছে, আমি তো ভাজতে ভাজতেই লোভ সামলাতে পারছিলাম না, তাই খেয়েও নিয়েছি। সমস্ত আমার ভাজা হয়ে গেছে আর সবকিছু আমি নামিয়েও নিয়েছি। আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর আর সফট হয়েছে, যা তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে। কেমন লাগলো আমার এই পকোড়ার ভিডিও তোমরা অবশ্যই জানাবে। চলো সবাইকে টাটা।